এই মাহফিল আজকে আমার শেষ মাহফিল। মানুষের হায়াত মওতের কোনো গ্যারান্টি আছে? ওই যে আমার দোস্ত হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি বগুড়া যাইতেছিলেন, রোড অ্যাক্সিডেন্ট করছে আজকে সন্ধ্যাবেলায় মাহফিলে যাওয়ার পথে, আহত হয়েছে। যদি মরে যেত তাহলে শেষ। আমি 2বার রোড অ্যাক্সিডেন্ট করছি, 2বার, কিন্তু আল্লাহ পাক বাঁচায় রাখছেন। আর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হলো শেখ হাসিনা অ্যাক্সিডেন্ট। এটা ছিলাম 1 বছর জেলখানায়। জেলখানার এক একটা রাত, এক একটা দিন এমন গেছে, মনে হয়েছে যে হয়তো আজকের দিনটা আমার জীবনের শেষ দিন। এত অসুস্থ ছিলাম আমি। এক একটা রাত এমন কাটছে, কারণ আমি 4 মাস বসে ঘুমাইছি, শুইতে পারিনি। 4 মাস বসে ঘুমাইতাম এরকম অসুস্থতার কারণে। এপাশে পচে গেছে, পিক পড়তো, শুইতে পারতাম না। স্টিক লাগানো হয়েছে, স্টিক মনে হয় যে বের হয়ে যাবে, তো বসে থাকতাম হেলান দিয়া। এভাবে 4 মাস কাটছে। প্রতি রাত্রে আমি মনে করতাম আজ রাত শেষ রজনী হয় কিনা, আগামীকাল সকালে আমার লাশটা হাসিনার জেলখানা থেকে বাইর হয় কিনা। এই পেরেশানির দিন আমি অতিক্রম করছি। অসুস্থতার তীব্রতায় কখনো কখনো ভাবছি যে জনতার সামনে বসে কোরআন হাদিসের কথা মনে হয় আমার আর বলা হবে না। সাইদি সাহেব বলতে পারছে আর? আরো কিছু উলামায়ে কেরামও শহীদ হয়েছেন জেলখানায়, ওনারাও বলতে পারেন নাই। ওনারা ওনাদের ছাত্রদেরকে নিয়ে আর বসতে পারেন নাই। আমার ভয় হইতো যে আমি মরে যাই কিনা, কিন্তু আল্লাহ তাআলা আমারে বাঁচায় রাখছেন, আপনাদের সামনেও আনছেন। কিন্তু যারা আমাদেরকে মারতে চাইছিল এরা ভাইগা গেছে। তারাইলো কে? ওদের তারাইছে কে? জনগণ। আল্লাহ তারাইছে। গনিমত সমঝো ইসমিল बैठने को। কোন দিনই মজমায় বসে গেলে এটাকে গনিমত মনে করো। এই এদিকে তাকাও, তোমারে বলতেছি তো। গনিমত সমঝো ইসমিল बैठने को। কোন দিনই জলসায় বসে গেলে এটাকে গনিমত মনে করো। হইতে পারে এটা তোমার জীবনের শেষ, আর কোনো দিন হয়তো তুমি এমন বসতে পারবা না। কারণ হায়াত কখন ফুরায় যাবে এটা কেউ জানে না, একজন জানেন, তিনি কে? সুতরাং খুব মনোযোগের সাথে আখেরি মোনাজাত হবে, দোয়া হবে। একটু দিল দিয়া পয়সা কিছু কথা শুনলে দোয়াটা অনেক ভারী হবে, দোয়াটা আল্লাহর কাছে মঞ্জুর বেশি হবে। দোনো হাত উপরে তুলেন তো যাদের হাত আছে। হাত আছে? মাশাআল্লাহ। হাত নড়ে চড়ে না অচল? সোজা করেন না, নারেন চারেন দেখি। ভালোই তো, শক্তিও তো আছে। মোট করেন তো দেখি। এ শুধু হাতে শক্তি আছে না মুখেও আছে? মুখে আছে। সত্য যে মুখের শক্তি প্রকাশ করেন তো, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, বলেন আল্লাহু আকবার। আজানে আল্লাহু আকবার আস্তে বলে না জোরে বলে? নামাজে আল্লাহু আকবার আস্তে হয় না জোরে হয়? জানাজার নামাজে আস্তে হয় না জোরে হয়? ঈদগাহে আস্তে হয় না জোরে হয়? ময়দানে জিহাদে এটা আস্তে হয় না জোরে হয়? তো ওয়াজ মাহফিলে আস্তে বলাই তো সুন্নাত। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। তা আমি যেটা বলতেছিলাম যে চারিত্রিক অধঃপতন এইটা যদি কোনো গোষ্ঠীর হয়, এর উপরে আসমানি গজব আসে। যদি কোনো গোষ্ঠী, কোনো বংশ যদি চরিত্র নষ্ট হয়, তাহলে তাদের উপরে আযাব আসে, মহামারী। তাদেরকে আল্লাহ পাক জমিন উল্টায়া দিছে, কওমে লূত। শিলাবৃষ্টি দিছে,
আর যখন জাতি নষ্ট হয়ে গেছে তো গোটা জাতি হালাক করে দিয়া আল্লাহ পাক মহাপ্লাবন পাঠাইয়া দিছে। এই চরিত্র নষ্ট হইলে তাদের উপরে আল্লাহ পাকের গজব এসে যায়। আর যাদের চরিত্র ভালো যারা, তারা আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের বন্ধু। তারা যাদের চরিত্র সুন্দর হয় তারা জান্নাতে যাওয়ার নিশ্চয়তা পায়। যাদের চরিত্র ভালো তারা নিশ্চিত জান্নাতি। আল্লাহু আকবার। যাদের দুইটা জিনিস মুখস্থ করেন, এটা স্মরণ রাখার মতো, মত পর্যন্ত মনে রাখার মতো একটা কথা। দুইটা জিনিসের কারণে মিজানের পালায় নেকি, অল্প নেকি ওজন বেশি হবে। একটা হলো ইখলাস, একটা কি জোরে বলেন, আর একটা হলো আখলাক। কাছাকাছি না? একটা হলো ইখলাস আর একটা হলো আখলাক। মা মিন শাইইন আসকালু ফি মিজানিল মুমিন, মিজানের পালায় মুমিনের জন্য আখলাকের চেয়ে ওজনদার আর কোনো কিছু থাকবে না। আখলাকের ওজন এত বেশি হবে। আবার ইখলাস, ঈমান, ইখলাস লিল্লাহিয়াত, যার ঈমানি সৌন্দর্য, ইখলাসের সৌন্দর্য যত বেশি, তার নেক আমলের ওজন মিজানে তত বেশি। আখলাক সুন্দর হলো আসল সুন্দর, কারণ আখলাকের সৌন্দর্য, ঈমানের সৌন্দর্য, কলবের সৌন্দর্য এটা দেখেন কে? জোরে বলেন। চেহারার সৌন্দর্য দেখে কে? শেখ হাসিনা। চেহারার সৌন্দর্য দেখে মানুষ, যেমন হাসিনা চেহারা দেখে। হাসিনা চেহারা দেখে যদি ভাল লাগে তো তার এমপি বানায় আলায়, যেমন নায়ক ফেরদৌস রে এমপি বানাইছে না? নায়িকা যেটারে ভাল লাগে সেটারও এমপি বানায় আলায়, গায়িকা যেটারে ভাল লাগে এটারও এমপি বানায় আলায়। আরে খেলোয়াড় ওই যে সাকিব আল হাসান আর মাশরাফি, ওরা মানুষের কাছে খুব প্রিয় ছিল বাংলাদেশের ভালো খেলোয়াড় হিসেবে। এই দুইটারে এমপি বানায়, এটারে থুথু ভালো বানায় লাইতেছে। এখন রাস্তাঘাটে করে কেউ পাইলে সুমা না, অটোগ্রাফ না, গুতাগ্রাফ, এটার নাম কি? গুতাগ্রাফ দিয়া লাই। সুন্দর চেহারা, সুন্দর খেলে, কিন্তু যখন চরিত্রহীনদের দলে যোগদান করেছে, যারা মানুষ হত্যা করে, যারা রক্ত বিক্রির রাজনীতি করে, যারা দেশের স্বাধীনতা নিয়ে টানাটানি করে, চরিত্র। আল্লাহ তাআলা মানুষের হৃদয় দেখেন, আল্লাহ পাক মানুষের চরিত্র দেখেন, আল্লাহ পাক মানুষের আমল দেখেন। আর চেহারা দেখা হইল মানুষ দেখে চেহারা, ইস কি সুন্দর রে। ওই কবি নজরুল কয়, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, এটা কি আমার অপরাধ? এ কি মোর অপরাধ? সুন্দর চেহারা এটা মানুষ দেখে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক সুরত দেখে না, তোমাদের টাকাও দেখে না। দুনিয়ার সরকার সুরত দেখে, টাকাও দেখে। ঠিক আসতে কোন মানে দুনিয়ার সরকার টাকাও দেখে। এ কারণেই যার টাকা বেশি, ওটা যদি চরিত্র খারাপও হয়, ওটা যদি মদখোর হয়, ওটা যদি ঘুষখোর হয়, ওটা যদি 2 নম্বরও হয়, ওরে নমিনেশনটা দিয়ে দেশে পাঠায় দেয়। নমিনেশন বাণিজ্যের চাইতে বড় বাণিজ্য, বিজনেস দুনিয়ার মাটির উপরে আর একটা নেই।
সব ব্যবসা শেষ করে আইয়া কয় এবার রাজনীতি। রাজনীতি তো আসলে মানুষের চরিত্র ঠিক করার জন্য। আল্লাহর রাসূল রাজনীতি করে জাহিলিয়াতকে খায়রুল কুরুন বানিয়েছিলেন। আবু বকর রাজনীতির মাধ্যমে সমাজের সকল অনৈতিকতাকে বন্ধ করেছিলেন, এমনকি মুনকিরে যাকাতকে দমন করতে যুদ্ধ ঘোষণা করেছিলেন। হযরত উমর রাজনীতি করে গোটা আধা জাহানে চরিত্রের ফুল বাগান বানায়াছিলেন। আধা জাহান চরিত্রের ফুল বাগান ছিল। আর এখনকার রাজনীতি চরিত্র ঠিক করার রাজনীতি, টাকা হাতে তুইলা দিয়া কয় কও মদখোরের চরিত্র ফুলের মতো পবিত্র, মদখোরের চরিত্র ফুলের মতো পবিত্র, এটি বলে টাকা খরচ করে। আর সরকারও টাকা দেখে, এ কারণে কোটি কোটি টাকার নমিনেশন বাণিজ্য হয়। টাকা দেখা এমপির চেয়ারটা দিয়ে দেয়, আর আখলাকওয়ালা মানুষদেরকে প্রয়োজনে জেলখানায় বন্দি করে হত্যা করে শাহাদাতের পোশাক পরায় দেয়। আল্লাহ তো দেখেন মানুষের ভেতর দেখেন। আল্লাহ মানুষের গায়ের দুর্গন্ধ দেখেন না, চরিত্রের দুর্গন্ধ ঠিকই দেখেন। হাদিসে আছে, এক খায়বরের যুদ্ধে এক ছাগলের রাখাল নবীজির কাছে আসছে। মুসলমানদেরকে জিজ্ঞাসা প্রথমে, এই তোমরা কার লোক? আমরা দো জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক আমরা। দো জাহানের বাদশাহ কই তিনি? এই তাঁবুর ভিতরে আছে দো জাহানের বাদশাহ। হিজায়া তাবু সরায়া নবীজির চেহারা দেখতে রয়েছে, তাকাই রয়েছে, দেখতেছে। আল্লাহর নবী তার দিকে তাকাইলি সে কয়, দো জাহানের বাদশাহ আপনার কাছে আসার অনুমতি চাই। নবীজি বললেন আসো। সে বলে, সাইয়্যিদুল মুরসালিন আপনি কি করতে চান? আপনার মিশন কি? কয় আমি তাওহীদ প্রতিষ্ঠা করতে, আমি মানুষের কণ্ঠে উচ্চারিত করাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটার নাম ঈমান। এটা বিশ্বাসের সাথে পড়লে তুমি হবা মুমিন। সে কয় আমি যদি এটা পড়ি তাহলে আমি মুমিন হইলাম, লাভ কি? আল্লাহর রাসূল বললেন, তুমি যদি এখন কালিমা পড়ো আর ঈমান আনয়ন করো তো আমি তোমার গলায় গলা লাগাবো, তোমাকে বুকে নেব। আমার এই দুর্গন্ধ সহ আমার বুকে লইবেন না, তখন তো তোমার অনেক দাম হয়ে যাবে। তুমি রাখাল, তাতে কি? তুমি আল্লাহর কাছে অনেক দামি ঈমানের কারণে, আল্লাহর রাসূলের কাছে অনেক দামি, তোমার গলায় আমি গলা লাগাবো। সে কয় তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার আল্লাহর রাসূল বললেন, তুমি মুমিন, আসো আমার বুকে আসো। নবী তাকে বুকে নিলেন, গলায় গলা লাগাইলেন। নবীজির স্পর্শে তার হৃদয় ঈমানের নূর দিয়া মালা মাল হয়ে গেল। সে বলে, ওগো সরকার এখন আমার কাজ কি? আল্লাহর রাসূল বললেন, তোমার কাজ হলো এখন যুদ্ধে যাইবা। নামাজে রোকতো না, তাহলে নামাজ পড়তে বলতাম, রোজার মাস না রোজা রাখতে বলতাম। এখন তোমার কাজ হলো যুদ্ধ করা। ওই যে ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যুদ্ধ হইতেছে, ভেতরে ঢুকে পড়ো। সে কয় যদি যুদ্ধে যায় তাহলে লাভ কি? দুইটা চান্স আছে,
বাঁচতেও পারি, মরতেও পারি। যদি বাচ্চা আসে তাহলে গনিমতের মাল লয়া জিতে গেলাম, যদি আমি মরে যাই তাহলে আমার কি লাভ? সরকার বলেন যুদ্ধের ময়দানে যায় আলায়ে কালিমাতুল্লাহর জন্য যদি তুমি মইরা যাও